জি না স্যার। করছি। তাইলে দেখো আয় ব্যয় এবং মুনাফা, আয় ব্যয় এবং মুনাফা তিনটা নিয়ে আলোচনা করব। আয় তো তোমরা জানো, তাহলে আয়ের থেকে ব্যয় বাদ দিলে কিন্তু মুনাফা পাওয়া যায়, মনে আছে এটা? জি স্যার। রেভিনিউ, এটা হলো কস্ট, এটা হলো প্রফিট। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলেই মুনাফা পাওয়া যায়। যাই হোক, একই অঙ্কে আমাদের এই তিনটা জিনিস চলে আসবে। আজকে আমরা একটু তাড়াতাড়ি শেষ করব, কারণ তোমাদের পরীক্ষা নিয়ে একটু কথা বলবো আমি। তাহলে এখানে দেখো, একটি ফার্মের চাহিদা অপেক্ষক P = দেওয়া আছে 100 মাইনাস কিউ, এবং কস্ট দেওয়া আছে C = এটা কিন্তু কিউ কিউব বাই 3। দেখো এটা এই যে ওয়ার্ডে লিখছি, তো এই জন্য উপরে হবে কিউ কিউব, নিচে হবে 3 মাইনাস 7 কিউ স্কয়ার প্লাস 111 কিউ প্লাস 50। তাই এটা হলো ব্যয়, এটা হলো চাহিদা ব্যয়। তিনটা জিনিস তোমাদের বের করতে বলেছে, মোট আয় অপেক্ষক ও মুনাফা অপেক্ষক নির্ণয় করো। সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের স্তর নির্ণয় করো। সর্বোচ্চ মুনাফার পরিমাণ কত, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা অঙ্ক আমি সিলেক্ট করেছি। তাহলে আমরা এই ক নিয়ে আলোচনা করি। প্রথম দেখো, কতে P = 100 মাইনাস কিউ, মোট আয় আর রেভিনিউ লিখছি আমি, টিআরও লেখা যায়। তাহলে মোট আয় আর আমি লিখছি, তুমি ইচ্ছা করলে টিআরও লিখতে পারো। তাহলে টিআর কি, পি ইনটু কিউ, মনে আছে? কথা জি বলো। স্যার। তাহলে জি স্যার। মোট আয় সমান সমান হলো রেভিনিউ সমান সমান পি ইনটু কিউ, প্রাইস ইনটু কোয়ান্টিটি। তাহলে প্রাইস তো আমার দেওয়া আছে যে এটা দেখ, তাহলে আমি পি এর জায়গায় 100 মাইনাস কিউ বসাইলাম, কিউ দিয়ে গুণ করলে কত হয়, 100 কিউ মাইনাস কিউ স্কয়ার। ঠিক আছে, কিউ স্কয়ার। তাহলে আমরা কি দেওয়া থাকলে মোট আয় বের করে নিব, তোমাদের মোট আয় বের করতে বলতে, এই অঙ্ক হয়ে গেল, একটু কয়ের এক অংশ হয়ে গেল, মোট আয় অপেক্ষক হয়ে গেল। এখন আমরা যাব, ব্যয় তো দেওয়াই আছে, তাহলে তোমার মুনাফা অপেক্ষক। তাহলে মুনাফা অপেক্ষক কি, মোট আয় থেকে ব্যয়টা বাদ দিয়ে দিব। তাহলে আমরা চলে যাচ্ছি পরেরটায়, দেখো এই যে দেখো মুনাফা, পাই ইকুয়াল টু আর মাইনাস সি। তাহলে আর এর মানটা আমি এখানে বসালাম, মাইনাস একবারে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি সি এর মানটাকে। এটা ছিল প্লাসের, এটা হয়ে গেছে দেখো মাইনাস, এইটাও ছিল, এটা ছিল মাইনাস 7 কিউ স্কয়ার, এটা হয়ে গেছে প্লাস। এই দুইটা প্লাসের ছিল, দুইটা হয়ে গেছে মাইনাস। কথা কি বুঝতে পারছো? আর মাইনাস সি না, এটা দেখো, এই যে কাজটা দেখো, আর মাইনাস সি তো সূত্র কি, জি স্যার। এই আর এর মান বসালাম, এইটুকুলো আর এর মান, মাইনাস সি, সি এর মান এই সবটা, এটা একবারে গুণ করে দিই, মাইনাস দিয়ে গুণ করে দিয়ে, এটাতে এটা ছিল প্লাস, এটা ছিল মাইনাস, এটা হয়ে গেছে মাইনাস, এটা হয়ে গেছে প্লাস, এই দুইটা ছিল প্লাস, হয়ে গেছে মাইনাস। যাই হোক, এটা বুঝবা তোমরা। এখন আমি এই কিউ গুলি একত্রে করি, কিউ গুলি সব একত্রে যোগ করি, কিউ স্কয়ার গুলি একত্রে করি, কিউ কিউব একত্রে করে, এটা হলো যোগ বিয়োগ, তো তোমরা পারবাই। তাহলে এখন এইটা হলো মুনাফা অপেক্ষক। তাহলে আমার কয়ের দুইটা অংশ, একটা হলো, স্যার এখানে যে 111 দিছেন। হ্যাঁ এই যে 111 থেকে 100 মাইনাস করছে, মাইনাস 11 হইলো না? এই দেখো এখানে কত, হ্যাঁ জি স্যার। 100, আর এই যে এখানে দেখো 111 না, কিউ জি স্যার। মাইনাস এর হলো 111 প্লাস হলো 100, হ্যাঁ মাইনাস 11 কিউ জি থাকে না, স্যার। এই জি প্লাস স্যার। এই 7 কিউ, দেখো 7 কিউ স্কয়ার, আর এখানে মাইনাসের আছে কিউ স্কয়ার, তাহলে কি 6 কিউ স্কয়ার থাকে না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে মাইনাস এই যে এটা, এই যে এটা মাইনাস কিউ কিউব বাই 3 মাইনাস 50। এই হলো আমার মুনাফা কত, কয়ের দুই অংশ শেষ। কতে গেলাম আমরা, কতে বলতে সর্বোচ্চ মুনাফা। তাহলে দেখো, যাকে সর্বোচ্চ বলে, আমরা এখানে লিখেছি মুনাফা সর্বোচ্চ গণের প্রথম শর্ত মতে। তাহলে এইটার ডিফারেন্সিয়েশন করব, এই ডি পাই বাই ডি কিউ। এখানে কয়টা চলক আছে ডান দিকে বলো তো? তোমরা একটু মাইক্রোফোন অন করে করে কথা বলো, এক একজন এক একবার কথা বলো, তাহলে ক্লাসটা সুন্দর হবে, অংশগ্রহণ হইতে হবে। তোমরা আমারে কত প্রশ্ন করবা, এই পায়ের এই ডান দিকে কয়টা চলক আছে? দুইটা। একটা চলক আছে, কিউ আছে, দেখো কিউ আছে না, শুধু কিউ। হ্যাঁ শুধু একটা চলক। এখন আর ডেল হবে না, এই জন্য ডি লিখছি আমি। যদি এখানে দুইটা চলক থাকতো, মনে করো কিউ ওয়ান কিউ টু, আমি কিউ ওয়ান এর সাপেক্ষে করতাম, তাইলে ডেল হতো। এখানে আছেই একটা, দেখো তাহলে একটা চলক আছে, এই জন্য আমি এখানে ডেল না লিখে কি লিখলাম, ডি লিখলাম। ফাইল। হ্যাঁ, তাহলে ডি পাই বাই ডি কিউ, এটার ডিফারেন্সিয়েশন করবো, এই যে এটা
দেখো করলে এই -11 কিউ রে করলে কত হয়? -11 হয় না? জি স্যার। প্লাস এই 6 এই 2 সামনে আসবে, তাই দুগুণে কত? 12 12। 12 কিউ পাওয়ার 1 গেলে হবে কিউ শুধু। তাহলে -11 প্লাস 12 কিউ মাইনাস, এখানে দেখো এটা এই 3 সামনে আসবে, এই সামনের 3 আর এই নিচের 3 কাটা যাবে, তাহলে সংখ্যা গেল না। তাহলে থাকবে কত? কিউর পাওয়ার আছে কিউ 3, স্কয়ার। হ্যাঁ কিউ স্কয়ার, এই তো সমান সমান 0। এই 0 কোথা থেকে আসলো? এটা সূত্রের 0। সূত্রের 0, ফার্স্ট সূত্র অর্ডার। অনুযায়ী। হ্যাঁ, এই তো কত সুন্দর কথা বলছো। তাহলে মুনাফা সর্বোচ্চ কোণের প্রথম শর্ত কি? ফার্স্ট অর্ডার 0, এটা হলো সূত্রের 0। এখন আমরা এখানে শুধু Q1 Q2 Q এর দুইটা মান পাইছি। কিভাবে করলাম দেখো, আমি প্রথমে এটারে মাইনাস দিয়ে গুণ করে দিই। দেখো তাহলে এই কিউ স্কয়ারটা প্লাস এর হয়ে যায়, এটা আগে লিখলাম, এটা -12 কিউ হয়, এটা মাঝখানে লিখলাম, এই সংখ্যাটাকে ডান দিকে নিয়ে গেলাম। এই যেখানে একটু ভুল হয়েছে, দেখো 11 পাশে কি, স্যার এটা কি? এটা 11 হবে, এটা লিখে এটা ইয়ে করে ঠিক করে নিও, এটা শুধু 11 হবে। কি হবে তাহলে এখানে বলো? 11 হবে। তাহলে কিউ স্কয়ার -12 কিউ প্লাস 11, এই যে 11টা 11টা মাইনাস দিয়ে গুণ করছি, এটারে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি প্রত্যেকটারে, আর এখানে 11 হবে। আচ্ছা পরে ঠিক করে রাখবো। এখন দেখো এটার মিডল টার্ম করলে 11 যদি হয়, তাহলে 11 আর 1 12, হ্যাঁ 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 জি 12, স্যার। তাহলে আমরা মিডল টার্ম করি কিউ স্কয়ার -11 কিউ মাইনাস কিউ প্লাস 11, মানে মিডল টার্ম করে এখানে 11 ধরো, 11 ধরলে 11 রে যদি আমি দুই ভাগ করি, 11 কে 11, 11 আর 1, এই যে 11 দেখো, জি স্যার, 11 আর 1 যোগ করলে 12 হবে। 12 হয়। তাহলে এখান থেকে কিউ কমন নিলে এখানে থাকে কিউ -11, -1 কমন নিলে থাকে কিউ -11, কিউ -11 ইনটু কিউ -1, দুইটা মান পেলাম আমরা, কিউর মান 11 পেলাম, কিউর মান 1 পেলাম। এখন আমরা যাই পরেরটা। 11 কিউর দুইটা মান মনে রাখি, একটা 11 আর একটা কত? একটা 11 আর একটা কত? 1 1 মনে রাখি। 1 আচ্ছা দেখো, মুনাফা সর্বোচ্চ কোণের দ্বিতীয় শর্ত ডি স্কয়ার পাই বাই ডি কিউ স্কয়ার, ওই মানটারে আমি আবার করব, ওই মানটারে আবার করলাম, করলে দেখো কি হয়, এটাতে করলে এই জায়গায় তো নাই, এখানে হবে শুধু 12 মাইনাস 2 কিউ, দেখো ঠিক আছে কিনা? 12 মাইনাস 2, এই যে 12 মাইনাস 2 কিউ। এখন 11 যে কিউর যে দুইটা মান পেলাম, দুইটা মানই বসাইতে হবে। কিউ ইজ ইকুয়াল টু 11 হলে, তাহলে 11 হলে এখানে যদি আমি 11 বসাই, কিউর জায়গায় 11 বসাই, দেখো 12 মাইনাস 2 ইনটু 11, 11 দুগুণে কত? 22, 12 থেকে 22 গেলে -10 থাকে, তাহলে এটা লেস দেন 3। আবার কিউ ইজ ইকুয়াল টু 1 হলে ডি স্কয়ার পাই বাই ডি কিউ স্কয়ার সমান সমান 12 মাইনাস 2 ইনটু 1, তাহলে 2 একে 2, 10 থেকে 2 গেলে কত থাকে? 12 থেকে 2 গেলে কত থাকে বলো? 10 10 10, একটা পেলাম -10 আর একটা পেলাম প্লাস 10। এখন আমরা জানি মুনাফা সর্বোচ্চ কোণের সঙ্গে দ্বিতীয় সূত্রটা কি হবে? নেগেটিভ হলে এটা সর্বোচ্চ হবে, ঠিক না? জি স্যার। জি স্যার। অর্ডার 0, সেকেন্ড অর্ডার নেগেটিভ। তাহলে আমরা দেখলাম 11 মান, কিউর মান যদি 11 হয়, তাহলে ডি স্কয়ার পাই বাই ডি কিউ স্কয়ার নেগেটিভ হয়। তাহলে আমরা এখানে মন্তব্য লিখছি, দেখো যেহেতু কিউ ইজ ইকুয়াল টু 11 হলে ডি স্কয়ার পাই বাই ডি কিউ স্কয়ার লেস দেন 0, তাই সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন স্তর কিউ ইজ ইকুয়াল টু 11। 1 হবে না, কেন 1 হবে না একজনে বলো? 1 হলো না কেন? প্লাস 10 আছে, প্লাস 10 আছে যেটা সর্বনিম্ন। হ্যাঁ, তাহলে আমরা কিউর মান যদি 1 বসাই, তাহলে ডি স্কয়ার পাই বাই ডি স্কয়ার হয় পজিটিভ, সেকেন্ড অর্ডার হয় পজিটিভ, এটা সর্বোচ্চ না, এটা হয় সর্বনিম্ন। সর্বনিম্ন। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম কিউর মান 11 হলে সর্বোচ্চ কোণের সেকেন্ড অর্ডার কন্ডিশনটা ফুলফিল হয়, এই জন্য আমরা কিউ ইজ ইকুয়াল টু 11 লিখলাম। শেষ, বুঝছো? তো জি স্যার। এটা কিন্তু মূল অঙ্ক। এরপরে বলছে তোমাকে মুনাফা সর্বোচ্চ মুনাফা কত, মুনাফা অপেক্ষকটা আমরা এখানে লিখলাম, ওই যে 2 নম্বরটা কয়ের দ্বিতীয় অংশটা, -11 কিউ প্লাস 6 কিউ স্কয়ার মাইনাস কিউ কিউব বাই 3 মাইনাস 50, এটা ছিল আমাদের মূল মুনাফা অপেক্ষক। এই মুনাফা অপেক্ষকে এখন তোমার এই কিউর মান যেটা পেলা তুমি 11, এই 11টা সর্বোচ্চ বসাই। যে মানটা, হ্যাঁ সর্বোচ্চ যে মানটা পেলাম, হ্যাঁ কিউ যে মানটা পেলা সেই মানটা বসাই, যত জায়গায় কিউ আছে তত জায়গায় 11 বসাইছে, বসাই দিয়ে যোগ বিয়োগ করে আমি পাইছি 111। মানে স্যার কিউর যে মানটা, স্যার কিউর যে মানটার জন্য অপেক্ষকটা সর্বোচ্চ হয়েছে সেই মানটা বসাবো, সেই মানটা বসাবো, বসানোর পরে আমাদের সর্বোচ্চ মুনাফা হয়ে গেল। এখন দেখো এখানে যদি বলতো আমার দ্রব্যটির দাম কত, তাহলে কোথায় বসাইতাম এই কিউর মানটা বলো তো? যদি দাম চেত, দ্রব্যটির দাম কত,
তাহলে কোথায় কিউর বসাইতাম? মধ্যে বসাইতাম পি কি? এর মধ্যে বসাইতাম। এই তো, থ্যাংক ইউ। ও হ্যাঁ হ্যাঁ। পি এর মধ্যে বসাইতাম। পি ইকুয়াল টু 100 মাইনাস কিউ আছে না, দেখো জি। অঙ্কের মধ্যে আছে 100, ওখানে বসাইতাম। তাহলে আমাদের মুনাফা বলাতে মুনাফাতে বসাই, দাম বললে পিতে বসাইতাম। যদি বলতো ব্যয় কত, মোট ব্যয় কত, কোথায় বসাইতাম? সিতে স্যার। সিতে বসাইতাম। যদি বলতো মোট আয় কত, কোথায় বসাতাম? মোট আয়, পিছনে যাব? স্যার ভুলে গেছি এটা। পিছনে যাব? হ্যাঁ যে স্যার পিছনে যান। আচ্ছা দেখো, যদি মোট আয় বলতো তাহলে আমি এই আর এর মধ্যে বসাইতাম। এই যে দেখো আর, ও এই যে হ্যাঁ। মোট আয় 100 কিউ, এই এখানে 11 বসাইতাম, মাইনাস 11, 100 ইন্টু 11 মাইনাস 11। এখানে কিউর মান বসাই দিতাম। হ্যাঁ, তাহলে আমার এখানে কি কি বলতে পারে দেখো, সর্বোচ্চ মুনাফা তো চাইছে, বসাইলাম। তারপর যদি বলতো দাম কত, পিতে বসাইতাম। যদি বলতো ব্যয় কত, এই ব্যয়তে বসাইতাম। যদি সিতে বলতো বসাইতাম। হ্যাঁ আয় বলতো, আয় বলতো যদি, তাহলে আমরা আরে বসাইতাম। এখন যদি আরে বলতো বসাইতাম। গড় আয় কত, তাহলে কি করতো বলতো? গড়, গড় ব্যয় যদি বলতো, আগে গড় ব্যয় বলি, তাহলে এখান থেকে আমি এসি বের করতাম। সি থেকে এসি কিভাবে বের করে বলো তো? এটাকে কিউ দিয়ে ভাগ করে দিতাম। জি এসি স্যার। সমান সমান সি বাই কিউ, তো এটাকে কিউ দিয়ে ভাগ করে দিলে যা হতো সেইখানে কিউর মান বসাইতাম। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এখানে যদি এসি বলতো তাহলে আমরা সি এখান থেকে এসি বের করে নিতাম। এসি ইজ ইকুয়াল টু সি বাই কিউ, এই প্রত্যেকটারে কিউ দিয়ে ভাগ করে দিয়ে তারপরে কিউর মান বসাই, তাহলে আমরা এসি পেতাম। জি যদি যদি বলতো জি স্যার। গড় আয় কত, এয়ার এয়ার গড় আয়, তাহলে কি করতাম? হ্যাঁ। এখানে এইটারে কিউ দিয়ে ভাগ করে দিতাম। দেখো আর কে কিউ দিয়ে জি ভাগ স্যার। করলে হ্যাঁ পাওয়া হ্যাঁ। যায় গড় আয়, তখন সেখানে আমি টিয়ার ওই যে। কিউর মানটা বসাই দিতাম। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার এখানে স্যার কয়টা আরই জিনিস? তো টিয়ার না। হ্যাঁ স্যার টিয়ার, আরই তো টিয়ার না। আর এই টিয়ার সিইটিসি, এই যে দেখো এটা খেয়াল করো, সি অঙ্কে দেওয়া আছে সি, আমরা এর জন্য সি লিখছি। যদি টিসি দেওয়া থাকতো টিসি লিখতাম। এখানে যেহেতু সি দেওয়া আছে হ্যাঁ। এই জন্য আমি আর লিখছি, টিয়ার আমি এর জন্য ও লিখি নাই। তাহলে আমার সি যেই কথা, টিসি একই কথা, আর যেই কথা, টিয়ার একই কথা। একই তাহলে আমি, কথা। হ্যাঁ তাহলে আমি অঙ্কটার একটু সাবস্টেন্সে যাই। তো প্রথম বলছে তোমাকে মোট আয় অপেক্ষক, টিয়ার বের করবো। মুনাফা অপেক্ষক পাই বের করবো, পাই ইজিক্যাল টু কি আর মাইনাস সি, যা হয় আমি বের করবো। সর্বোচ্চ মূল্য, এইটা এই খ নম্বর অঙ্কটা সবচেয়ে বেশি বলে। এটাও যদি বলতো আমার এটা কিন্তু বের করতে হতো, হতো না? দেখো জি যদি স্যার। যদি অঙ্কে শুধু বলতো সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন নির্ণয় করো, তাইলে আমাকে মোট আয় অপেক্ষক বের করতে হইতো, মুনাফা অপেক্ষক বের করতে হতো, হ্যাঁ হতো না? সবগুলো বের করতে হতো। জি সবগুলি স্যার। বের করতে হতো। আচ্ছা তাহলে আমাদের সর্বোচ্চ মুনাফার পরিমাণ কত, এই জন্য আমি শুধু পাইয়ে মান বসাই। তারপরে যদি আমার দাম বলতো আমি পিতে বসাইতাম, পিতে। যদি ব্যয় বলতো জি স্যার। ব্যয়তে বসাইতাম। মোট আয় বললে এখানে বসাইতাম। গড় আয় বললে এখান থেকে গড় আয় বের করে নিতাম, কিউ দিয়ে ভাগ করে তারপরে আমি কিউর মান বসাইতাম। গড় ব্যয় বললে এটার আগে এসি বের করে নিতাম। গড় ব্যয় মানে কি? এসি, এসি জি এভারেজ স্যার। কস্ট, এসি, এসি সমান সমান সি বাই কিউ। এটারে কিউ দিয়ে আগে ভাগ করতাম, ভাগ করে যা থাকতো সেখানে কিউর মান দিতাম। এয়ার বললে এই টিয়ার কে কিউ দ্বারা ভাগ করবো, ভাগ করলে যা হতো সেটাই হতো আমার এয়ার। এয়ার যেই কথা, পি কিন্তু একই কথা। দেখো এখানে কিউ দিয়ে ভাগ করলে কত হয় একটু দেখো, সবাই খেয়াল করো, এই কার্যার দেখো, কিউ দিয়ে ভাগ করলে 100 মাইনাস কিউ হয় না? জি স্যার। এখানে দেখো এই যে পি এর মান 100 মাইনাস কিউ, তাহলে গড় আয় যেই কথা, দাম একই কথা, মাইক্রো ইকোনমিক্সে একই পড়ছো। কথা। হ্যাঁ, এটা দেখছি আমি জি তোমাদের স্যার ওই, গড়াই যে কথা হ্যাঁ দামিও কথা একই হয়, সমান সমান দুইটা। হ্যাঁ গত ক্লাস আমি দেখছি যে জাহাঙ্গীর স্যার তোমাদের পড়াইছে যে গড় পূর্ণবোধমূলক বাজারে গড় আয়কে দাম রেখা বলা হয় কেন, করতো না? আমি দেখছি ক্লাসটা। তাহলে গড় আয় যেই কথা, দাম একই কথা, এটা মনে রাখো। এই যে পি ইকুয়াল টু 100 মাইনাস কিউ, এখান থেকে গড় আয় তুমি বের করে দেখো 100 মাইনাস কিউ। যাই হোক, মোটামুটি আজকের ক্লাস আমরা এইটুকুই থাকি। আমি এখন পরীক্ষা সংক্রান্ত কথায় যাই। দেখো একদম লাস্টে আমি, দেখো অ্যাসাইনমেন্ট দিছি, এই যে আর 10 মিনিট সময় আছে, 10 মিনিটের মধ্যে আমি কথা বলি। এইটা তোমরা, এটা তো থাকবেই, এটা এটা খুব যত্ন করে রাখবা। চাহিদা অপেক্ষক আজকের অঙ্কন মতোই দেখো, ঠিক আছে? এটা অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট এই এটা পরে আমি এটা নিয়ম, একটু এই যে খেয়াল। নিয়ম বলে দিচ্ছি আমি। অঙ্কটা দেখো আগে, p is equal to 100 minus 0.01 q, মোট ব্যয় অপেক্ষক এটা। আজকের সি এর থেকে এই সি এর ঝামেলা কম, ঝামেলা কম না? জি স্যার। যে অঙ্কটা করালাম সেটাতে সি এর মানটা যুক্ত ছিল, আর এই সি এর মানটা একদম সহজ, 50 কিউ প্লাস 30,000 হলে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদন কত, শুধু কিউর মান বের করবা। ফার্স্ট অর্ডার সেকেন্ডে ওই যে কিউর মান 11 পেলাম না, ওই পর্যন্ত তুমি করবা। অঙ্ক কি বুঝছো? জি স্যার। তাহলে আমরা
এই অঙ্ক থেকে প্রথম টিআর বের করব, পাই বের করব, ডি পাই বাই ডি কিউ তারপর বের কিউর মান করব। বের হবে। হ্যাঁ, ডি পাই বাই ডি কিউ সমান সমান 0 ধরে কিউর মান পাবো। এখানেও সম্ভবত মানে কিউ, ডিফারেন্সিয়েশনের দ্বিতীয় সূত্র প্রথম সূত্র পর্যন্ত করব না স্যার? না দ্বিতীয় করতে হবে। প্রথমটা করে 0 দ্বিতীয় ধরে করলে কিউর মান পাইবা দুইটা, মনে করো। হ্যাঁ, তারপরে এক, দ্বিতীয়টা করে সর্বোচ্চ মান বের হবে, ওইটাকে হ্যাঁ ওইটার ওইটাই কিউ। উৎপাদক কথা ওইটা বের করব। যেমন আজকে কিউর কয়টা মান পেলাম আজকের অঙ্কে? দুইটা মান। দুইটা মান। একটা কত? দুইটা। দুইটা মান, দুইটা মান, একটা একটা 11 আর একটা 11 একটা 1 1। 11 বসে 1। আমরা নেগেটিভ পাইছি, এই জন্য এই মানটা আমরা ধরছি। আর 1 বাদ দিলাম কেন? 1 বসে আমরা পজিটিভ পেলাম, এই জন্য পজিটিভ হবে না, ওটা হবে 11। আচ্ছা যাই হোক, আজকে এই অঙ্কটার সেম এইটুকুই করবা। খুব ছোট ছোট করে একটা পেজের মধ্যে লিখবা, বড় খাতা নিয়ে এক পেজে তোমার নাম লিখবা আর শুধু রোল নম্বরটা লিখবা, আর কিছু লাগবে না। লিখে এই অঙ্কটা সুন্দর করে করবা। করার পরে যে আমি এখানে লিখছি, এই অঙ্কটি করে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে অথবা এই ইমেলে পাঠাইবা। যাদের হোয়াটসঅ্যাপ আছে এখানে পাঠাবা। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি? ওই এই নাম্বারটা, এখানে আমার দাও। যে নাম্বারটা, ওই প্রথম পেজে দেখো নাম্বারটা, আমার টেলিফোন নাম্বারটা আছে না? জি স্যার। জামান হোসেন বইয়ে দিয়া ওইটাতে। পাইছিলাম। হ্যাঁ, বইয়ে না, এই যে আজকের ক্লাসের প্রত্যেকটা ক্লাসের প্রথম পেজটাই আছে, তো দেখাবো। আচ্ছা স্যার, সমস্যা নেই, এই দেখে যে নিব দেখাই, আমরা। দাঁড়াও দেখাই। স্যার একটু দেখে দেন না। এই যে দেখেন, এই যে দেখছো, এই যে দেখছো? এই জি সব স্যার। লেখা আছে। এমডি জামান হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক, ঢাকা ওমেন কলেজ উত্তরা, ঢাকা। মোবাইল এত, ইমেল এত, সব আছে। তাহলে এই নাম্বারও দিতে পারো, এই যে এই ইমেল নাম্বারও দিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপেও দিতে পারো। দিয়া তাহলে আমার এখানে ডেট দেওয়া আছে, কবে দিবে। যারটা যত সুন্দর হবে, সবাই তো দেখে দেখেই করবা, বই আছে করা, কিন্তু যারটা যত সুন্দর হবে উপস্থাপন, তাকে আমি নাম্বার বেশি দেবো। আর এই নাম্বারের উপর ভিত্তি করে, শোনো, এই নাম্বারের উপর ভিত্তি করে আমরা কিন্তু তোমাদের ইনকোর্স নাম্বার দেবো। আবার যদি সরকার নিয়ম করে যে আপনারা রেজাল্ট দিয়ে দেন, তাহলে কিন্তু এটাও হইতে পারে, বুঝছো? অটো প্রমোশন যদি হয় তাহলে কি হবে বলো? অনেক সময় সরকার যদি সিদ্ধান্ত নেয় যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে আপনারা প্রমোশন দিয়ে দেন, তাহলে এই নাম্বারগুলি তোমাদের কাজে লাগবে। আর যদি এটা না হয়, ইনকোর্সের নাম্বার এর উপর ভিত্তি করে আমরা দিয়ে দেবো। তাহলে আজকে যে 14 জন ক্লাস করলা, 14 জনের বাইরেও যদি কেউ থাকে, বলবা এটা কইরাই যে আমি লিখছি 11/11/2022 এর মধ্যে দিতে। এটা কি বইয়ে দেওয়া আছে? বইও করা আছে, অঙ্ক করা আছে। ওকে। তুমি এটা তো আজকের অঙ্কটা দেখে দেখে তুমি এটা করবা। প্রথম জি স্যার। আর বের করবা, পাই বের করবা, ডি পাই বাই ডি কিউ বের করবা, সমান সমান 0 ধরবা। আজকে এটা দেখে দেখে করবা, সংখ্যা চেঞ্জ হবে, অসুবিধা কি? এটা তো আগে আজকের থেকে এটা সহজ না? জি স্যার। এই দেখো, আজকে ছিল কিউ কিউব বাই 3 মাইনাস 7 কিউ স্কয়ার প্লাস 111 কিউ। আজকে এটা একদম সহজ, 50 কিউ প্লাস 30 আছে। আর এটা দেখো, এটারে কিউ দিয়ে গুণ করবা, মুখোমুখি তো করা যায়। এটাতে কিউ দিয়ে গুণ করলেই টিআর হয়ে গেল, আর হয়ে গেল। আর ঠিক আছে, সি বাদ দিব, বাদ দিয়ে পাই হইল। এটার ডিফারেন্সিয়েশন করবা, ডিফারেন্সিয়েশন কইরা তারপরে এর ধরে কিউর মান বের করবা। কিউর দুইটা মান পাবা, যেই মানে নেগেটিভ হবে সেই মানটা গ্রহণযোগ্য মান হবে। শেষ অঙ্ক। এখন প্রসেসিংটা বুঝছো কিনা দেখো। পাঠাবা কবে? কালকে তো ক্লাস নাই, আগামী দিন সারাদিনে কোনো ক্লাস নাই তো তোমাদের, আছে? না স্যার। আচ্ছা, কালকে সন্ধ্যার মধ্যে পাঠাইলে হবে। স্যার আপনার মেসেঞ্জার পাঠালে সমস্যা হবে? সমস্যা নাই, তুমি যেখানে পাঠাও, আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমেল, তুমি যেখানে পাঠাও, সমস্যা নেই। জি স্যার। যে যেখানে পাঠাইতে সুবিধা বোধ করবা সেখানেই তোমরা পাঠাবা। যেখানে বোধ করবো সেখানে পাঠাবো, কিন্তু সবাই কিন্তু পাঠাবা না, কিন্তু আমরা নাম্বার দিতে পারবো না, বুঝছো? কিসের উপর ভিত্তি করে নাম্বার? জি স্যার, দেব। খুব সহজ দিলাম আমি, যাতে সবাই পারো। এরপরও যদি করতে গিয়ে কোনো সমস্যা হয়, ফোন দিবা। হ্যাঁ, জি স্যার। মেসেঞ্জারে ফোন দিবা বা হোয়াটসঅ্যাপে ফোন দিবা, আমি বলে দিব যদি করতে গিয়ে কোনো সমস্যা হয়। তাহলে কি আজকে আর আমরা বাড়াবো না শেষ করবো? তাহলে ঠিক আছে, তোমরা আবার নেক্সট ক্লাস পর্যন্ত না আসবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম।
মাথা দিকে টান দিল না